মহাকাশে পৌঁছল ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশে যান। ভারতীয় সময় সকাল 9টা নাগাদ পৌঁছায় মহাকাশ যান। ক্রিউ 10-এর 4 মহাকাশচারী সেখানে নাম দেয় সুনিতাদের উচ্ছ্বাস। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গী বুচ উইলিয়ামের সঙ্গে দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন। উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। বুধবার ভারতীয় সময় দুপুর 1:30 নাগাদ সুনিতা সহ 4 জনকে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবে স্পেস এক্সের মহাকাশ যান। সুনিতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভোস্টার আলেকজান্ডার গুরভনভ, যারা সেপ্টেম্বরে সুনিতাদের আনতে গিয়ে আটকে পড়েন। ফিরলেও ঠিকভাবে হাঁটার ক্ষমতা থাকবে না সুনিতা বুচদের, দৃষ্টিশক্তিও ক্ষীণ হতে পারে। এছাড়াও একাধিক ভোগান্তির শিকার হতে পারেন দুই মহাকাশচারী। পৃথিবীতে ফেরার পর স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরতে সময় লাগবে সুনিতাদের, খানিকটা দুর্বল হয়ে যেতে পারে দৃষ্টি। পৃথিবীতে আসার পর সম্পূর্ণ আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই চলাফেরা করতে পারবেন না তারা। শিয়ালদা স্টেশন থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রসহ এসটিএফ এর জালে এক। অস্ত্রসহ পাকড়াও বিহারের বাসিন্দা। ব্যাগে জামা কাপড়ের আড়ালে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিসিরায় হাসপাতালে শিশু মৃত্যুতে উত্তেজনা। সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশু। ইঞ্জেকশন দেওয়ার পরে শিশু মৃত্যুর অভিযোগ। শিশু মৃত্যুতে হাসপাতালের সামনে বিক্ষোভ রোগীর পরিবারের। ঘটনার পর হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে শুরু করে হাসপাতালের গেটে কড়া পুলিশি নিরাপত্তা। বিজেপির 9 রাজ্য সভাপতিকে তা নিয়ে জল্পনা। চলতি মাসেই 9 রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। কোর কমিটির সঙ্গে বৈঠকের পর সুকান্ত জানান, সম্প্রতি 25 জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। নিয়ম অনুযায়ী 22 জন জেলা সভাপতির নাম ঘোষণা হলে রাজ্য সভাপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করা যায়। রাজ্য সভাপতি এই প্রক্রিয়াতে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। উপর থেকে নির্দেশ এলেই নমিনেশন হবে। আমাদের জানানো হয়ে গেছে যে 25টি জেলা নির্বাচিত হয়ে গেছে, অর্থাৎ 25টি জেলা সভাপতি ঘোষণা হয়ে গেছে। আমাদের সংবিধান, সেই সংবিধান অনুসারে এটা 50%-এর বেশি, অতএব পশ্চিমবঙ্গ নির্বাচিত রাজ্য সভাপতি পেতে পারে। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরে বিজেপিতে ক্ষোভ। একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দলীয় ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীকন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। তাহলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, আরএসএস বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তো তৃণমূল কি করবে? 29শে মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ। 30শে মার্চ একদিনের সফরে একাধিক সাংগঠনিক বৈঠক এবং কর্মসূচি থাকছে সার, জানিয়েছেন সুকান্ত মজুমদার। আমরা বিভিন্ন প্রপোজাল বানিয়ে কি ধরনের বৈঠক উনি করবেন তা আমরা পাঠালাম। উনি 29 তারিখ রাত্রিবেলা কলকাতায় নামবেন। 30 তারিখ আমাদেরকে সময়, একদিনের পুরো সাংগঠনিক। এখনো পর্যন্ত যা আমরা ঠিক করেছি, সমস্ত প্রোগ্রাম আমরা হলের ভেতরে করব। আর্থিক প্রতারণায় ধৃত বিজেপি নেতা। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বনগাঁ জেলা বিজেপির কোষাধ্যক্ষ। 2018 আর্থিক প্রতারণা মামলায় ধৃত লক্ষণ ঘোষ বিজেপি নেতা। গ্রেপ্তারে শুরু রাজনৈতিক তরজা। দীর্ঘদিন ধরে চাকরি দেবার নাম করে, অন্য কাজ পাইয়ে দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা তুলছিল। চাকরি দেওয়া নিয়ে এরকম একাধিক রয়েছে। দেবদাস এবং শান্তনু ঠাকুর এই ধরনের মানুষদের দলের পয়সার বিনিময়ে পদ দিয়ে এদের দিয়ে তোলাটা তোলে। পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি, ওদের ক্যান্ডিডেট করতে গেলে পয়সা দিতে হয়, পার্টির পদ নিতে গেলে পয়সা দিতে হয়। আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল বিজেপি দল, অস্বীকার করার কোনো জায়গা নেই। তার এটা দীর্ঘ পুরনো কেস, তার ওয়ারেন্ট হয়েছে, সে কোর্টে হয়তো তদবির করেনি, যার জন্য ওয়ারেন্টটা বেরিয়ে গেছে, পুলিশ তাকে নিয়ে এসছে। আর যদি সে কোনো অর্থনৈতিক তছরূপ করে, এর জন্য তো পার্টি দায়ী নয়। এর জন্য পার্টি দায়ী থাকবে কেন? তার ব্যক্তিগত ব্যাপার, সে কোথায় কি করবে তার দায়িত্ব কি পার্টি?
বসিরহাটে বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ, নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরই ঝামেলা। নতুন জেলা সভাপতি হিসেবে সুকল্যাণ বৈদ্যের নামে বাদুরিয়া বিজেপি অফিসে পোস্টার, আর পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ নতুন জেলা সভাপতি। যে পরিমাণ মানুষের কর্মী কার্যকর্তাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি, এক দুজন কোথায় কি করলো না করলো সেটা আমার কাছে বিশেষ তথ্যের কোনো বিষয় না। আর এটা তো একদম এইগুলো যারা রাজনীতির ব্যবসা করে, টিএমসির দালাল। আমার মতে মানসিকভাবে প্রতিবন্ধী একজন মানুষ তিনি, এবং তার এক দুজন চেলা চামুন্ডা পেড টাকা পয়সা নিয়ে তার সঙ্গে থাকে, তারা মিলে এই কাজ করছে রাতের অন্ধকারে। মুক্তারাম বাবু স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি, সংস্কার চলার সময় ভেঙে পড়ে বাড়ি ভেঙে পড়ে একজন আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে। হ্যাঁ, বাড়িটা তো অনেক পুরনোই, ভেতরে তৈরি হচ্ছিল, সামনের পজিশনটা ভেঙে পড়ে গেছে। শুনেছি কি যে ওপরে কেউ একজন ঝুলছিল, তাকে নামানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে তো পাচ্ছেন সামনেই যে এখন ওগুলোকে সরানো হচ্ছে, যে ওনারা তদন্ত করতে চাইছেন কি যে ভেতরে আরও কেউ চাপা পড়ে গেছে কিনা, ওই জন্য সব ওনারা সরিয়ে দেখছেন। না, লোকগুলো একজন আটকি ছিল এখানে, ওকে তুলে নিয়ে গেছে হসপিটালে। একজনকে ওই মিস্ত্রি মনে হচ্ছিল, কি মিস্ত্রি আছে, আর নিচে লোকগুলো ছিল না, ছিল এক দুজন, তাহলেও পালিয়ে গেল। এখন তো এই যে মানে যা ইটগুলো পড়া রয়েছে ওইটাই আছে। এসে দেখলাম কাজ হচ্ছে ভেতরে, ইন্টারনাল পুরো মানে তৈরি হচ্ছে। একজন ইনজোর্ড হয়েছে, ওই একজনই মানে ইনজোর্ড হয়েছে। এখানে এসে শুনলাম না ওদেরই একটা লেবার একটু ইনজোর্ড হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। এমনি আর কোনো বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যেহেতু গরমের দিন, একটু দুপুরবেলা আর রবিবার ছুটির দিন, লোকজন থাকে না, কারণ এই চত্বরটা অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক ভিড় থাকে। মানে সেই রকম পরিস্থিতি হলে কিন্তু একটা বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত। এপ্রিলেই মেট্রোর পার্পল লাইনের কাজ শুরু। মেট্রোর কাজের জন্য এলো টানেল বোরিং মেশিন। খিদিরপুর এসপ্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে। জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজে কলকাতা এলো বিশাল আকার টানেল বোরিং মেশিন। আসছে আরও একটি বোরিং মেশিন। মদ দিতে দেরি হওয়ায় দোকানে তাণ্ডব, বসন্তের রায়গঞ্জে মত্ত যুবকদের তাণ্ডব। মোহনবাটির মদের দোকানে লুটপাটও চলে। রং মেখে মত্ত অবস্থায় দোকানে চড়াও পাকড়াও বেশ কয়েকজন। লুটপাট করে অনেক রকম মাল নিয়ে গেছে, ধান চড়ে যে কম্পিউটারে এটা ফেলে দিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর বড় বোতল, প্রচুর না, আমি তো কিনতে পারছি না। সবাই ড্রিঙ্কস করে, সবাই যে যেরকম পাচ্ছে ভাঙচুর করে। কিচ্ছু সোনার ঘরে না, সামনে বাস ছিল, বাস দিয়ে ওরা দোকানে ভগবান জানে। বাইক নিয়ে আসলে পুরো ভাঙচুর করে নিয়ে প্রচন্ড আতঙ্ক, সবাই আতঙ্ক। বাড়ির অমতে বিয়েতে মেয়ের শ্রাদ্ধ। চোপড়া সোনাপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। মেয়ের প্রেমের সম্পর্ক বাড়িতে মানতে নারাজ, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে মেয়ে। বোঝানোর পরেও মেয়ে বাড়ি ফিরতে নারাজ। বাড়িতে জীবিত মেয়ের শ্রাদ্ধের আয়োজন পরিবারের। স্বপ্ন যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। ও বাকি ছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম।